মাইক্রোসফট অফিস এক্সেল এমসিকিউ পার্ট 3 টিউটোরিয়ালে আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 41 থেকে শুরু করব। অলরেডি প্রিভিয়াস দুটো ভিডিওতে আমরা টোটাল 40 কোয়েশ্চেন কভার করেছি। তো চলুন আজকে শুরু করি 41 থেকে। ফার্স্ট কোয়েশ্চেন 41 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, আ ট্রপিক্যালি ওয়ার্কশিট হ্যাজ ড্যাশ নাম্বার অফ কলাম ইন এক্সেল 2019। এক্সেল 2019 এ একটা ওয়ার্কশিটের মধ্যে টোটাল কতগুলো কলাম থাকে। তো চারখানা অপশন দেওয়া আছে, অ্যান্সার কি হবে? ফার্স্ট অপশন এ 16,384 খানা কলাম থাকে। যদি রো এর কথা বলতে হয় তাহলে রো থাকে টোটাল 10,48,576 খানা। আবার রিপিট করছি, কলাম থাকে 16,384 খানা আর রো থাকে 10,48,576। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। How many character can be typed in a single cell in Excel? একটা এক্সেলের একটা সেলের মধ্যে আমরা ম্যাক্সিমাম কতগুলো ক্যারেক্টার টাইপ করতে পারি একটা সিঙ্গেল সেলের মধ্যে? ওকে, তো অ্যান্সার কি হবে? বি, 32,767টি ক্যারেক্টার একটা সিঙ্গেল সেলের মধ্যে আমরা টাইপ করতে পারি। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। ইউ ক্যান অ্যাক্টিভ আ সেল বাই, আপনি একটা সেলকে অ্যাক্টিভ করবেন কোন প্রসেসে? দেখুন চারখানা অপশন দেওয়া আছে। প্রেসিং দ্য ট্যাব কি প্রেস করে, ক্লিকিং দ্য সেলের উপর ক্লিক করে, প্রেসিং অ্যান অ্যারো কি প্রেস করে, আর একটা অপশন কি আছে? অল অফ দ্য অ্যাবাভ। তো আমরা একটা সেলকে অ্যাক্টিভ করি কোন প্রসেসে? অবশ্যই সবকটা প্রসেসেই আমরা অ্যাক্টিভ করতে পারবো। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি 44। Which of the following is not a basic step in creating a worksheet? নিচের মধ্যে কোনটা এক্সেল ওয়ার্কশিট ক্রিয়েটেড বেসিক স্টেপ নয়? চারখানা অপশন দেওয়া আছে দেখুন। সেভ ওয়ার্কশিট সেভ করা, মডিফাই দ্য ওয়ার্কশিট মডিফাই করা, এন্টার টেক্সট অ্যান্ড ডেটা, ওয়ার্কশিটের মধ্যে আমরা ডেটা এন্টার করা বা টেক্সটকে নিয়ে কাজ করা। আর অপশন কি আছে? ডি, কপি দ্য ওয়ার্কশিট। তাহলে অপশন কি হবে? এটা ডিটা অ্যান্সার হবে, কপি দ্য ওয়ার্কশিট। এটা বেসিক স্টেপ কিন্তু নয়। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। কনক্যাটেনেশন অফ টেক্সট ক্যান বি ডান ইউজিং, কনক্যাটেনেশন মানে সংযুক্তিকরণ বলতে পারেন বা যুক্ত করা। তো এই যুক্ত হয়তো ধরুন এরকম এক্সেলের দুটো কলামে দুটো ডেটা আছে, একটা হয়তো ফার্স্ট নেম একটা লাস্ট নেম, তো আপনি চাইছেন দুটোকে একসঙ্গে করবেন, সেটাকে কনক্যাটেনেশন একটা ফাংশন আছে সেটা ইউজ করে করা যায়। বা একটা সিম্বলও আছে, দেখুন চারখানা অপশন দেওয়া আছে, সেটা কোন সিম্বলটা ইউজ করে আমরা এটা সংযুক্তিকরণ করতে পারি। তো যখন ফার্স্ট অপশন দেওয়া আছে অ্যাপোস্ট্রফি, এক্সক্লেমেশন, হ্যাশ আর অ্যাম্পারসেন্ড। তো অ্যান্সার কি হবে? অপশন ডি, অ্যাম্পারসেন্ড দিয়ে আমরা কিন্তু আপনার যুক্ত করতে পারি দুটো আলাদা আলাদা টেক্সটকে। ওকে, তো অ্যান্সার হচ্ছে ডি, অ্যাম্পারসেন্ড। Question number 46. Data can be arranged in a worksheet in a easy to understand manner using. একটা ওয়ার্কশিটের মধ্যে আমরা ডেটা অ্যারেঞ্জ করব কোন প্রসেসে? তাহলে একটা ম্যানারের মতো লাগবে, দেখতে একটু ভালো লাগবে বা সামথিং। তো অপশন এখানে চারটে দেওয়া আছে দেখুন। অপশন এ অটো ফরম্যাটিং অ্যাপ্লাই করে, অপশন বি অ্যাপ্লাইং স্টাইল, বিভিন্ন রকম স্টাইল ইউজ করে, চেঞ্জিং ফ্রন্টস বা ফ্রন্ট ফেস যেটা আমরা বলে থাকি সেগুলো চেঞ্জ করে, আর অপশন ডি হচ্ছে অল অফ দ্য। অবভিয়াসলি যদি আমরা একটা ম্যানারের সহিত ডেটাগুলোকে অ্যারেঞ্জ করতে যাই এক্সেলের মধ্যে, তাহলে ফরম্যাটিং করা বা স্টাইল বা চেঞ্জ করা ফ্রন্ট ফেস এগুলো সবগুলোই প্রয়োজন আছে। তো অবশ্যই অপশন ডি অ্যান্সার হবে, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, তো এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আছি 47। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনভ্যালিড স্টেটমেন্ট? নিচের মধ্যে কোনটা ইনভ্যালিড স্টেটমেন্ট মানে ভ্যালিড নয়? তো অপশন এ কি বলছে? সিট ট্যাব ক্যান বি কালার্ড, সিটের যে ট্যাব হয় সেটাকে কালার করা যায়, এটা বলছে। অবশ্যই কালার করা যায়, এটা ভ্যালিড স্টেটমেন্ট, ইনভ্যালিড নয়। অপশন বি চলে যাচ্ছে আমরা। সাম পিকচার ক্যান বি অ্যাপ্লাইড অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড অফ এ শিট, কি বলছে? কিছু পিকচার আমরা শিটের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই এটা করা যায়, তো এটাও একটা ভ্যালিড স্টেটমেন্ট। অপশন সি কি বলছে? ইউ ক্যান সেট দ্য কলাম উইথ অটোমেটিক্যালি দ্য অ্যামাউন্ট অফ text. You can set the column width automatically fit the amount of text. মানে কলামের যে উইড হয় সেটা টেক্সটের
ক্যাপাসিটি অনুসারে অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, এটাও একটা ভ্যালিড স্টেটমেন্ট। অপশন ডি কি বলছে, দ্য উইডথ অফ এ রো ক্যান বি স্পেসিফাইড ম্যানুয়ালি অর ফিট অটোমেটিক্যালি। এটা ভ্যালিড নয়, ইনভ্যালিড। কেন? দেখুন, দ্য উইডথ অফ এ রো, রোয়ের কখনো উইড হয় না, রোয়ের হাইট হয়, তাহলে এটা একটা ইনভ্যালিড স্টেটমেন্ট। তাহলে অপশন কি হবে? অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 48, when the formula bar is activated you can see, যখন ফর্মুলা বার অ্যাক্টিভেট থাকে তখন কি দেখা যায়? অপশন এ কি বলছে, এডিট দ্য ফর্মুলা বাটন, ফর্মুলা বাটনটাকে এডিট করা যায়। দ্য ক্যান্সেল বাটন, ক্যান্সেল বাটন, এন্টার, দ্য এন্টার বাটন। আর অপশন কি আছে? অল অফ দ্য। অবশ্যই অ্যান্সার হবে অল অফ দ্য, সবগুলো আমরা করতে পারি। ওকে, তো নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। when you work with large worksheet you may need to, যখন একটা লার্জ ওয়ার্কশিট নিয়ে কাজ করা হবে তখন কি কোনগুলো প্রয়োজন হয়? সাইজ দ্য ওয়ার্কশিট, ফিট টু স্পেসিফাই নাম্বার অফ পেজেস, অ্যাড অ্যান্ড রিমুভ দ্য পেজ ব্রেক, ওকে, স্পেসিফাই অনলি সার্টেন প্রিন্ট এরিয়া, অল অফ দ্য। অবশ্যই যখন আমরা লার্জ নাম্বার অফ ডেটা নিয়ে কাজ করব তখন আমাদের যত অপশন বেশি থাকবে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এটাও অ্যান্সার কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। হোয়াট ডাজ দ্য VLOOKUP ফাংশন ডু? ডাজ স্পেলিংটা একটু মিস্টেক আছে। ওকে, হোয়াট ডাজ দ্য VLOOKUP ফাংশন ডু? VLOOKUP ফাংশনের সাহায্যে আমরা কি করতে পারি? দেখুন কি বলছে, লুকআপ টেক্সট দ্যাট কন্টেন্ট, চেক whether text is same in one cell as the next, find the related record or all of the above। অ্যান্সার কি হবে? ফাইন্ড দ্য রিলেটেড রেকর্ড, এটা হবে অ্যান্সার। VLOOKUP এর সাহায্যে আমরা এটা করতে পারি। ওকে, VLOOKUP মিনস হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, মানে ভার্টিক্যালি কোনো ডেটাকে সার্চ করা। ওকে, VLOOKUP এর উপর অলরেডি ভিডিও আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি 51, হুইচ অফ দ্য ফলোইং উইল নট কাট ইনফরমেশন? নিচের মধ্যে কোনটা কাট ইনফরমেশন নয়? অপশন এ কি বলছে, প্রেসিং Ctrl+C। অপশন বি কি বলছে, সিলেক্টিং cut from the quick access toolbar। Option C, clicking the cut button on home tab। Option D, pressing Ctrl+X। তো বি সি ডি তিনটে যে অপশন বলা হয়েছে সেগুলোতে সবই কাট অপশন ইনফরমেশনকেই বলা হচ্ছে, বাট প্রথম অপশন যেটা আছে এটা কিন্তু কাট ইনফরমেশন নয়, কারণ আমরা জানি Ctrl+C তে কি হয়, কপি হয়। ওকে, তো অপশন এ হবে অ্যান্সার, প্রেসিং Ctrl+C। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে 52, which of the following methods can be used to enter the data in a cell? নিচের মধ্যে কোন মেথডটা আমরা অ্যাপ্লাই করি সেলের মধ্যে ডেটা এন্টার করার জন্য? তো এখানে দেখুন অপশন এ কি বলছে, প্রেসিং অ্যান অ্যারো কি প্রেস করে, প্রেসিং দ্য ট্যাব কি প্রেস করে, প্রেসিং দ্য এসকেপ কি, আর ক্লিকিং অন দ্য ফর্মুলা বার। তো অ্যান্সার কি হবে? ক্যান নট বি ইউজ, নিচের মধ্যে কোন অপশনটা ইউজ করা হয় না, ঠিক আছে? অপশন হবে সি, প্রেসিং দ্য এসকেপ কি, কারণ বাকি যে অপশনগুলো আছে অ্যারো কি বা ট্যাব কি বা ফর্মুলা বার, এখান থেকে গিয়ে কিন্তু আমরা একটা সেলের মধ্যে ডেটা এন্টার করতে পারি, বাট এসকেপ করলে কি হবে, এখান থেকে বেরিয়ে আসা হয়, তো ডেটা এন্টার করতে পারি না, তো ওই জন্য অ্যান্সার হবে সি, প্রেসিং দ্য এসকেপ কি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি 53, দিস টাইপ অফ সফটওয়্যার ইজ সিমিলার টু অ্যান অ্যাকাউন্টস ওয়ার্কশিট। অ্যান্সার কি হবে? অবভিয়াসলি অ্যান্সার হবে সি, স্প্রেডশিট। ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেনে চলে যাচ্ছি, which of the following is the oldest spreadsheet package? নিচের মধ্যে কোনটা সবথেকে ওল্ডেস্ট স্প্রেডশিট প্যাকেজ? অপশন হবে অপশন এ VISICALC, মানে ক্যালকুলেটর। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, which of the following is a popular DOS based spreadsheet? DOS based spreadsheet হচ্ছে Lotus 123। ওকে, অ্যান্সার কি হবে? অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি 56, a worksheet range is a, একটা ওয়ার্কশিটে যে রেঞ্জ হয় সেটা কী হিসাবে হয়? A common use for data modeling, a range of values such as from 23 to 24, a group of cell, a group of worksheet। Obviously একটা রেঞ্জ, যে ওয়ার্কশিটের রেঞ্জ হয় সেটা গ্রুপ অফ সেল নিয়ে হয়, ঠিক আছে? তো অ্যান্সার কী হবে? a group of cell। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি 57, which of the following
ফর্মুলাস উইল এক্সেল নট বি এবল টু ক্যালকুলেট, নিজের মধ্যে কোন ফর্মুলাটা এক্সেল ক্যালকুলেট করতে যোগ্য নয়, অ্যাভেল নয়। দেখুন মোটামুটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো অপশন কী হবে, এটা এ হবে, বিকজ এইটা কী দেওয়া আছে দেখুন ইকুয়াল টু সাম, কারণ আমরা জানি এক্সেলের মধ্যে সবগুলোতেই ইকুয়াল সাইন দেওয়া আছে, ফর্মুলা বা ফাংশন ইউজ করতে গেলে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। বাট তারপরে দেখুন একটা ডেটা দেওয়া আছে সেলস দেন মাইনাস, তো এরকম ডেটা থাকলে কিন্তু ক্যালকুলেট করতে পারবে না এক্সেল। তো এটাই হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি 58, টু কপি সেল কন্টেন্ট ইউজিং ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্রেস দা। সেলের মধ্যে যে কন্টেন্টগুলো আছে ওগুলো কপি করা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ কপি করার জন্য কোন কি প্রেস করতে হয়? তো অ্যান্সার কী হবে? কন্ট্রোল কি, অপশন সি কন্ট্রোল কি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি 59, ইচ এক্সেল ফাইল ইজ কল্ড আ ওয়ার্কবুক বিকজ। ইচ এক্সেল ফাইল ইজ কল্ড আ ওয়ার্কবুক, প্রত্যেকটা এক্সেল ফাইলকে একটা ওয়ার্কবুক বলা হয় কেন? বিকজ ইট ক্যান contain many worksheet and charts, কারণ একটা ওয়ার্কশিটের মধ্যে আমরা অনেক ধরনের কন্টেন্ট বা চার্টস নিয়ে কাজ করতে পারি, এই জন্য ওখানে বলা হয়ে থাকে। ওকে, এটা ওয়ার্কবুক। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি 60 নম্বর কোয়েশ্চেনে, হুইচ বাটন ডু ইউ ক্লিক টু অ্যাড আপ সিরিজ অফ নাম্বার? অ্যান্সার কী হবে? দ্য অটো সাম বাটন। ওকে, ফার্স্ট অপশন দ্য অটো সাম বাটন। তো আজকে এক্সেলের যে থার্ড টিউটোরিয়াল ছিল এমসিকিউ এর উপর, সেখানে আমরা 41 থেকে 60 পর্যন্ত কোয়েশ্চেন কভার করলাম। আজকের ভিডিওটি বেসিক্যালি এটাই ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন নতুনই কোনো ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের জন্য এটুকু, দেখাবেন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।